তহিদ আফ্রিদি গ্রেপ্তার হয়েছে এবং গ্রেপ্তার হওয়ার পরেই কিন্তু অনেক অনেক তথ্য এখন বের হয়ে আসবে। এই তথ্যগুলো এর আগে কেউ শোনেননি, এই নিউজগুলো এর আগে কিন্তু কেউ শোনেননি, কিন্তু এখন দেখবেন প্রচুর পরিমাণে তথ্য, প্রচুর পরিমাণে নিউজ এখন বেরিয়ে আসবে। তহিদ আফ্রিদি এই ছিল, তহিদ আফ্রিদি সেই ছিল, তহিদ আফ্রিদি এর এই কাজটি করেছে, তহিদ আফ্রিদি এর এই ক্ষতিটি করেছে। এ ধরনের অনেক নিউজ এখন আপনারা দেখবেন, এখন অনেক নিউজগুলো বের হয়ে আসবে, অনেক তথ্য আপনারা পেয়ে যাবেন। ধীরে ধীরে দেখবেন অনেক ভিডিও শেয়ার হবে, অনেকেই তহিদ আফ্রিদি সম্পর্কে ভিডিও তৈরি করবেন, অনেকে তহিদ আফ্রিদির বিরুদ্ধে ভিডিও তৈরি করবেন। একসময় যারা তহিদ আফ্রিদির চামচামি করতো, আজকে তারাও দেখবেন তহিদ আফ্রিদির বিরুদ্ধে কথা বলবেন। এটাই বাস্তবতা। আমরা ওই যে নোয়াখালীরা বলি যে একটা হাতি যদি খাদে পড়ে, উলানিও কিন্তু সেই হাতিটিকে চাপ দেয়, এবং এটাই বাস্তব। আজকে দেখলাম যে একটি ভিডিও ক্লিপস দেখলাম যে সেখানে সাইম ভাই নামের একজন তিনি একটি ভিডিও করেছেন, বলতে গেলে যে তিনি একবারে মনটি খারাপ করে হতাশাগ্রস্ত হয়ে একটি ভিডিও করেছেন, খুবই কান্না কান্না একটা শর্ট দিয়ে একটি ভিডিও করেছেন, যে তিনি বলছেন যে তাকে তহিদ আফ্রিদি ডেকে নিয়ে ডিবি কার্যালয়ে তার উপর নির্মমভাবে তাকে আঘাত করা হয়েছে, নির্মমভাবে তাকে অত্যাচার করা হয়েছে। কিন্তু এতদিন পর্যন্ত সাইম ভাইও কিন্তু মুখ খুলেননি। মানে আফ্রিদি এতটা ভয়ঙ্কর ছিল, এতটা পাওয়ারফুল ছিল আফ্রিদি, একজন মানুষ মুখ খুলতে পর্যন্ত পারতো না আফ্রিদির কারণে। আফ্রিদিকে নিয়ে ভিডিও যদি করতো, তিনি যে কোনো মাধ্যমেই হোক তাকে সেখান থেকে ধরে নিয়ে যেতেন, তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যেতেন, সেখানে নেওয়ার পর তার উপর নির্মমভাবে অত্যাচার করা হতো। আফ্রিদির এতটা পাওয়ার ছিল। আজকে সেই আফ্রিদি কোথায়, সেই ক্ষমতাটি কোথায়? স্বপন আহমেদ ভাই তিনি একটি পোস্ট করেছেন যে মানুষের সাথে একজন কন্টেন্ট ক্রিয়েটর যদি তার বিরুদ্ধে কথা বলতো, তাকে ধরে নিয়ে যেত, তার কার্যালয়ে ধরে নিয়ে যেত, তার অফিসে ধরে নিয়ে যেত, এবং সেখানে গিয়ে তার যে ব্যবহৃত, আপনারা বুঝতেই পারছেন, ব্যবহৃত যেটা, এটা ধরে তাকে মাথায় ধরে তার বিভিন্ন অঙ্গে ধরে তাকে দিয়ে বিভিন্ন রকমের ভিডিওগুলো তিনি শ্যুট করাতেন, তার জামা কাপড় খুলে তার ভিডিওগুলো শ্যুট করতেন, এবং এই ভিডিওগুলো পরবর্তীতে ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিবে বলে তাকে প্রতিনিয়ত তাকে জিম্মি করে রাখতেন। আজকে সেই আফ্রিদির ক্ষমতা কোথায় গেল? দেখবেন মাত্র কয়েকদিন হয়েছে, মাত্র একদিন হয়েছে আফ্রিদি গ্রেপ্তার হয়েছে। এবার দেখবেন যে তার যত অনিয়ম, তিনি যত অনিয়ম করতেন, সেগুলো ধীরে ধীরে বের হয়ে আসবে। আমরা দেখেছি তিনি মানবতার ফেরিওয়ালা, কিন্তু এই মানবতার কাজগুলো করতে গিয়েও কিন্তু তিনি অনেককেই জিম্মি করেছেন। বিভিন্ন রকমের আপনার বড়লোক যে মানুষগুলো তার ক্ষমতার অপব্যবহার করে তাদেরকে জিম্মি করেছেন। বিশেষ করে যে হারুন, ডিবির প্রধান ছিল হারুন, এই হারুনকে তিনি হাতে রেখে অনেক অনিয়ম, অনেক অনৈতিক কাজ তিনি করেছেন। আমরা জানি যে পাপ বাপকেও ছাড়ে না। ধীরে ধীরে সব কিছুই প্রমাণ পাবেন। ইতিমধ্যে 5 দিনের রিমান্ড দিয়েছে আফ্রিদিকে। এই রিমান্ডে অনেক কিছুই কিন্তু বেরিয়ে আসবে, আমরা অনেক তথ্য পাবো। ধীরে ধীরে স্বপন আহমেদ মুখ খুলেছে, সাইম ভাই মুখ খুলেছে, তারপর হচ্ছে এসপি ক্রিয়েশন, তিনিও মুখ খুলেছেন। এইভাবে আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটর এখন দেখবেন আফ্রিদিকে নিয়ে কথা বলবে, আফ্রিদির যত অনিয়ম ফাঁস করবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এর আগে কেন করতে পারলো না? তারা কি ভয় পেত? এর আগে যে 5ই আগস্টের পরে কিন্তু আফ্রিদির সেই ক্ষমতা ছিল না। এতদিন পর্যন্ত কেন মুখ খুলেনি? বুঝতে পারছেন আপনারা কতটা পাওয়ারফুল ছিল আফ্রিদি? যদিও ক্ষমতা নেই, এরপরেও কিন্তু পাওয়ারফুল লোক ছিল। তিনি ইচ্ছে করলেই যে কোনো কাউকে, ইচ্ছে করলে যে কোনো সময় গায়েব করে দিতে পারত। এই ভয়টুকু মানুষের ভেতরে কাজ করত। আমি তো বলবো আফ্রিদির সাথে সাথে যারা আছেন, আফ্রিদির সাথে কাজ করেছেন, এদেরকে জিজ্ঞাসাবাদ করা উচিত।